ওয়েলকাম ব্যাক। এই ভিডিওর সাথে আমরা মডিউল 2 এর জার্নি শেষ করছি। হোয়াট অ্যান ইনক্রেডিবল ডিপ ডাইভ ইট ওয়াজ। আমরা কোয়েট্রির ভালো দিকগুলো অ্যানালাইজ করেছি, ডেভরক এবং কলমার্কের মতো ইফিশিয়েন্ট অল্টারনেটিভগুলো এক্সপ্লোর করেছি এবং প্রোগ্রামার ডেভরকের মতো নিশ লেআউটও দেখেছি। আমরা বিভিন্ন ক্যারিয়ার পাথের জন্য এর রাইট টুলস খুঁজেছি, কমিউনিকেটর থেকে শুরু করে টেকনোলজিস পর্যন্ত। অবশেষে আমরা ফিজিক্যাল কিবোর্ডের দুনিয়ায় প্রবেশ করেছি। TKL বা 60% এর মতো ফর্ম ফ্যাক্টর দেখেছি এবং স্প্লিট বা ক্লমনারের মতো অ্যাডভান্সড আর্গোনমিক্স ডিজাইন সম্পর্কে জেনেছি। এখন প্রশ্ন হলো, এই সব ইনফরমেশন নিয়েই তুমি কি করবে? এই ভিডিওর গোল হলো তোমাকে এ ফ্রেমওয়ার্ক ফর চুজিং ইয়োর ফিউচার লেআউট দেওয়া। নিজেকে শুধু 3টি প্রশ্ন করো। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ মাই প্রাইমারি ওয়ার্ক? তোমার কাজ কি তার উপর তোমার টুল নির্ভর করবে। তুমি কি একজন কমিউনিকেটর? তোমার কাজ লং ফর্ম রাইটিং? তাহলে ডেভরক বা কলমার্কস তোমার কমফোর্ট এবং স্পিড বাড়িয়ে দেবে। তুমি কি একজন টেকনোলজিস্ট? তোমার কি প্রতিদিন প্রোগ্রামিং সিম্বল নিয়ে কাজ করতে হয়? তাহলে প্রোগ্রামার ডেভরক বা একটি কাস্টম প্রোগ্রামেবল কিবোর্ড তোমার জন্য সেরা। তুমি কি অপারেশনস বা ডাটা এন্ট্রিতে আছো? তাহলে তোমার জন্য একটি ডেডিকেটেড নাম্বার প্যাড সহ ফুল সাইজ কিবোর্ড ইসেনশিয়াল। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ মাই টলারেন্স ফর এ লার্নিং কার্ভ? তুমি যদি নতুন কিছু শেখার জন্য খুব বেশি সময় দিতে না চাও, তাহলে কোয়েট্রিতেই থাকো, কিন্তু মডিউল 3তে শেখানো টাচ টাইপিং মেথডটা মাস্টার করো আর TKL এর মতো একটি আর্গোনমিক্স ফর্ম ফ্যাক্টর বেছে নাও। তুমি যদি একটি ব্যালেন্স অপশন চাও, কলমার্কস তোমার জন্য সেরা। এর আর্গোনমিক বেনিফিটস অনেক, কিন্তু কোয়েট্রি থেকে সুইচ করাটা তুলনামূলকভাবে সহজ। আর তুমি যদি ইফিসিয়েন্সির জন্য সর্বোচ্চ এফোর্ট দিতে রাজি থাকো, তাহলে ডেভরক তোমার জন্য একটি পাওয়ারফুল চয়েস হতে পারে। অ্যান্ড কোশ্চেন নাম্বার 3, হোয়াট আর মাই ফিজিক্যাল নিডস? তোমার ডেস্কে কি জায়গার অভাব বা মাউসের জন্য কমফোর্টেবল স্পেস কি তোমার কাছে বেশি জরুরি? তাহলে TKL বা 60% ফর্ম ফ্যাক্টর তোমার জন্য ভালো। তোমার কবজি বা কাঁধের কি ব্যথা হয়? তাহলে আর কিছু না ভেবে একটি স্প্লিট কিবোর্ড বেছে নাও। এটা তোমার পশ্চারকে ট্রান্সফর্ম করে দেবে। এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তুমি তোমার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। মনে রাখবে, কোনো বেস্ট লেআউট নেই, আছে শুধু বেস্ট লেআউট ফর ইউ। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে ইজ দিস, তুমি যে লেআউট বা কিবোর্ডই বেছে নাও না কেন, এর ফুল পটেনশিয়াল আনলক করার চাবিকাঠি কিন্তু একটাই, টাচ টাইপিং এর ইউনিভার্সাল মেথড। আর এটাই আমাদের মডিউল 3 এর মিশন। আমরা থিওরি থেকে প্র্যাকটিসে যাব এবং তোমার মাসল মেমোরিকে এমনভাবে ট্রেন করব যা দিয়ে তুমি যে কোনো লেআউট মাস্টার করতে পারো। গেট রেডি, দ্য রিয়েল ম্যাজিক বিগিনস নাও। ওয়েলকাম টু মডিউল 3।